প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। এই দেখো মোছা এখন ছাড়িয়ে নিচ্ছি, মোছাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখো। তো মোছাটা এবার ছাড়িয়ে, কারণ এইসব কাজ না মানে বয়স্ক গার্জেনদেরই কাজ, মানে বয়স্ক লোকরা যারা থাকে তারা একটু বসে বসে কুচিয়ে দেয়, কেটে দেয়, বানিয়ে দেয়, আর আমরা রান্না করব এরকম একটু মজা লাগে বেশি। কিন্তু আমার তো যাই হোক কেউ আর নেই, আমাকে একাই ছাড়াতে হবে, তো আমি একা বসে গেছি টেবিলে এই মোছা ছাড়াতে। তো আস্তে আস্তে এই ফুলগুলিকে বের করে ওই একটা একটা করে ছাড়িয়ে তারপরে মোছা কুচিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে একটু সিটি মেরে তারপরে মোছাটাকে যেমন চটকে নেয় সবাই মানে মোছাটাকে একটু প্রেশারে সিটি হওয়ার পরে মোছাটাকে একটু চটকে নিতে হয়, তো সেইভাবেই চটকে নেব। তো দেখো মোচা ক্রমশভাবে ছাড়াচ্ছি। এইসব জানো তো খাটনির কাজ, মানে খেতে যেরকম ভালো, এইসব জিনিস খেতে অসম্ভব ভালো লাগে, কিন্তু যত মানে খাটনির জিনিস হবে তত খেতে বেশি মজাদার। ওই বলে না কষ্ট না করলে কেষ্ট পাবে কী করে, তাই সেটাই হচ্ছে কথা, কষ্ট না করলে ভালো খাবার খাবে কী করে। তো ভালো খাবার খেতে গেলে বন্ধুরা কষ্ট করতে। কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলি দিয়ে দিয়েছি। এটা মোচার আলু, বুঝেছো? মোচাটা যে কেটে সিদ্ধ করে রাখা ছিল, এই মোচা বসিয়ে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, দেখো হাঁড়িতে ভাত হচ্ছে। আর এই দেখো মোচা সিদ্ধ করে চটকে রেখেছি। আর এই যে মোচার মশলা, এখানে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। আর এটা মাছের আলু, মাছের এই যে পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, মিক্সচারে করব। আর একটু মানে মিক্সচারে একটু পেস্ট করে নেব। আর টক দই দিয়ে করব দই কাতলা। এই দেখো মাছ রাখা আছে, মাছ রাখা আছে। তো আজকে করব দই কাতলা আর মোচা, দেখেছো? এই মশলাটা দিয়ে দেবো। আলুটা দেখো লাল লাল করে একটু ভেজে নিতে হয়, তোমরা তো জানোই সবাই। তা আমি কিছুই দিচ্ছি না, আমার ঘরে কিছু ছিল না। হ্যাঁ, ছোলা দেয় অনেকে, নারকেল দেয়, তা নারকেল ফারকেল কিছু ছিল না জানো তো। আজকে এমনিও ছেলেকে স্কুল থেকে দিয়ে আসতে মানে লেট হয়ে গেছে, আবার একটা গিয়েছিলাম বান্ধবীর বাড়ি, লেট হয়ে গেছে। তো এটাই করে রাখবো, তো তোমরা দেখো বন্ধুরা। ছেলেকে আজকে স্কুল থেকে দিয়ে আসতে হয়ে গেছে দেরি, তার মধ্যে গিয়েছিলাম একটা মানে বন্ধুর বাড়ি, ওই আমাদের পাশেই আছে, বলি না রিনা, তো ওর পার্লার আছে, তো ওই জন্য ওর সঙ্গে একটু গল্প করতে গেছিলাম। এই দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি মোচার, যেই মশলাটা করে রেখেছিলাম, মশলা দিয়ে একটু কষলে তারপরে দিয়ে দেবো মোচাটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে করবো। আর এখানে ভাত ফুটছে। তো ওর বাড়িতে গিয়েছিলাম, তারপরে ওগুলো আবার একটু চা খেয়ে যা, তো একটু চা খেলাম, গল্প করলাম, আমার এই ভিডিও ব্লগ নিয়ে একটু জিজ্ঞাসা করছিল, ওর সাথে কথা বাচ্চা বললাম। তো আমি ওকে বললাম যে তোর পার্লার আছে, তুইও লাইভ কর, তুইও ব্লগ কর। তো আমরা তো ঘরে বসেই থাকি, তুই ফালতু বসে থাকিস। ওর সমস্ত কিছু জানতো, রিং লাইট থেকে ইয়ে থেকে সবই কেনা আছে, কিন্তু করে উঠতে পারে না, টাইম পায় না। বাবু মানে ওর মা একটু অসুস্থ ছিল, ওর মা এতদিন ওর কাছে ছিল। তাই বললাম তুইও কর, সবাই করছে, তুইও বা মানে বন্ধ করবি কেন, তুইও কর, লাইভ কর। ওর ফেসবুকে লাইভ করতে বললাম, তাই বললাম এগুলি কর। দেখো আমরা যে ব্লগ করছি মানে তাতে যে বিশাল টাকা কামাবো বা বিশাল কিছু করবো, বিশাল সাবস্ক্রাইবার হবে, বিশাল ভিউয়ার্স হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এটা টাইম পাসের জন্য খুব ভালো, সময় কেটে যায়। তোমাদের সাথে যে শেয়ার করছি, সারাদিনে কি করছি না করছি, মানে মনটাও ভালো লাগে। মানে সত্যি কথা বলতে গেলে মানে সব কিছুর মধ্যে থেকে দিনটা ভালোই কাটে, বুঝেছো? মানে আমার তো বেশ ভালো কাটে। আমি তো তোমাদেরকে সবসময় বলি আমার খুব ভালো কাটে, যে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করি, আমার সারাদিনে কী করছি না করছি। কারণ আমার তো ডেইলি ব্লগ, আমাকে সারাদিন এটাই শেয়ার করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। তো আমি করি, আমি সেটাতে আনন্দ পাই। তো আমি অপরকেও বলি যে তোরাও কর, হ্যাঁ, করে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মোচা, তো হচ্ছে হোক ওর মতন কষু। আর এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, মাছের মশলা টশলা এগুলি সব মাছ ধুয়ে এগুলি করবো। আগে ফটাফট এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি আর এটা বসিয়ে দিয়েছি। তো মাইকে দিয়ে দিয়েছি ছাতু। আর আমি তো ওর বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম, আমার আর দরকার নেই, হ্যাঁ, কিছু খাবো না, মানে একটা তাড়াতাড়ি করে রান্নাটা করি, বুঝেছো? বৃহস্পতিবার, তার মধ্যে হ্যাঁ মানে এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে উঠি। তো এই জন্য আমি ওকে বললাম যে তুইও কর, তুই করবি না কেন? সবাই মানে এটা খুব ভালো জিনিস, কোনো খারাপ জিনিস তো না। এটা ভিডিও করবি, তুই ডেলি যা কাজ করছিস না করছিস সবই মানে দেখা, হ্যাঁ, বন্ধুদের দেখা, শেয়ার কর। হ্যাঁ, তো আমি বলে আসলাম, ওকে একটু বুদ্ধি দিয়ে আসলাম, নিজেও করি, ওকে বুদ্ধি দিলাম। তো এইটাই হচ্ছে কথা। তো তোমরা থাকো আবার সাথে, আবার দেখো যে পরবর্তী আমি কি করি। চলো, আর কমেন্ট করো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব এবং কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে, অবশ্যই করবে। আর তোমরা দেখো বন্ধুরা কমেন্ট করো না, কিন্তু জানি না তোমরা ভিডিও দেখছো সবাই, আমি বুঝতে পারি, দেখি যে তোমরা সবাই দেখো, কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগে, ভালো লাগছে না খারাপ লাগছে, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। একটু কমেন্ট করতে কি আছে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো তোমরা আবার দেখতে থাকো। চলো, দেখো মোচাটাকে দিয়ে দিয়েছি, দেখেছো?
মোচাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে ভালো করে মজাতে হবে, বুঝেছো? যত এইসব কচু মোচা এগুলি যত নাড়বে, নেড়ে নেড়ে করবে তত ভালো। হ্যাঁ, তো এই দেখো ভালো করে একদম নাড়াচ্ছি। নাড়াবার সময় ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তাতেই টেস্ট হয়ে যায়, জানো তো? একটু নুন মিষ্টি ঠিকঠাক করে দিলে এমনিই খাওয়া হয়ে যায় মোচা, আর কিছু লাগে না। সবাই তো খেয়ে বলে যে আমার হাতে মোচা নাকি খেতে খুব ভালো লাগে। তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না বন্ধুরা, যার যার খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে আসবে। আমি তেমন কিছু আর দিলাম না, শুধু একটু নিরামিষ টাইপের করে রাখলাম, তাও কিছুই দিলাম না, নারকেল ঠারকেল কিছু পেলাম না, কিন্তু তাতেই ভালো লাগবে। আমি অনেক সময় মটর ডালের বড়া করে দিই, জানো তো বন্ধুরা? আজকে আর টাইম নেই গো, এইভাবেই করে রাখবো। এমনি এসব জানো তো একটু মানে এইগুলি কাদের কাজ জানো তো? বয়স্ক লোকরা একটু বসে বসে কেটে দিল, একটু শাশুড়ি ফাশুড়ি থাকলো, করলাম, কোনো ব্যাপার নয়। নিজে কেটে বেড়ে করা মানে খুবই, দেখছো তো আমাকে সবই একা করতে হয়। হ্যাঁ, এই জন্য আমি নর্মালি করে রাখলাম, তাতেও খেতে খুব সুন্দর হবে। তো এটা চল মানে থাকো আবার সাথে দেখো, ঠিক আছে? চলো, এখানে ভাত ফুটছে, ভাত নামাবো, গড় দেবো, তারপরে করব মাছের মশলা। হ্যাঁ, কেটে রাখা আছে, মাছের মশলা করে তারপরে আবার দই কাতলা করবো। তো চলো, তোমরা তোমাদের কাজ করো আর আমিও আমার কাজ করি, চলো সাথে থেকো। তার মধ্যে আবার এসেই মানে এই কম্বলটাকে ইজি দিয়ে ভিজিয়ে ভালো করে রোদে মেলে দিয়েছি। মানে আমার ঘরে যে কাজ করে আমি আর ও মিলে, কি ভারী কি ভারী, অসম্ভব ভারী। মানে কম্বল তো এমনি হালকা, কিন্তু ওই জলে ভেজালেই যা ভারী, বাপরে বাপ, হাত ফাত ব্যথা হয়ে গেছে জানো তো এই মোড়াতে গিয়ে। তো ওই ও আর আমি মিলে দুজনে মিলে মুড়িয়ে মুড়িয়ে এই কম্বলটাকে ধুয়ে, কারণ ওই কম্বল রাখা থাকে না ওই প্লাস্টিকের মধ্যে, তো আমরা প্রতি বছরই বের করে তারপরে ধুই, মানে ধুয়ে ঢোকাই না, কারণ খাটের ভেতরে বক্স খাটে থাকে। হ্যাঁ, তো ওই জন্য ধুয়ে ঢোকাই না, ধুয়ে না ঢুকিয়ে ওই মানে এমনিভাবে ঢুকিয়ে দিই। আর দেখো আমার পাখিদের সব জল ঠল এখনও দেওয়া হয়নি, ওরা তো চাতক পাখির মতন চেয়ে বসে আছে, মা কখন ওদের খাবার দেবে, কখন জল দেবে, তা দেবো, আস্তে আস্তে করবো সব। তো কম্বলটাকে এসেই আগে এই ধরে দুজনে মিলে চিপড়ে চুপড়ে ওখানে মেলে দিয়েছি ধুয়ে ইজি দিয়ে। হ্যাঁ, কারণ নাহলে কম্বল গায়ে দেওয়া যায় না, জানো তো? নাক এমনি তো ডাস্ট অ্যালার্জি আছে, আর ও নাক চোখ চুলকাবে। তো আমরা ওই আবার এই বছর গায়ে দেবো, আবার ওই প্যাকেট করে রেখে দেবো বক্স খাটে, আবার যখন নেক্সট ইয়ারে আমরা গায়ে দেবো তখন আবার গায়ে দেওয়ার আগে ধুয়ে নেবো। আমরা প্রতি বছর আমি এটাই করি, ওই ধুয়ে মেলে দিয়েছি একটা কম্বল, আবার আর একটা কম্বল বাকি আছে, সেটা আবার ধোবো, বুঝেছো? তো এখন ঘরে লাইট জ্বালায়নি, তাই জন্য মাঝে মাঝে অন্ধকার আসছে, এই হচ্ছে কথা। এই দেখো আলো জ্বালালাম। তো এই জন্য কম্বলটাকেও মানে এসেই তাড়াতাড়ি করে কম্বলটাকে দুজনে মিলে ধুয়ে মেলে দিয়েছি। মানে কাজের উপর কাজ, মানে কাজ ছাড়া আর কিছু নেই, বুঝেছো? তো কাজ তো করতেই হবে। হ্যাঁ, ছেলে মেয়ে আমরা কম্বল না গায়ে দিলে থাকবো কী করে? এত ঠান্ডা পড়ে গেছে, আস্তে আস্তে তো ঠান্ডাটা পড়বে না, তো এই জন্য সব কাজ করে নিলাম। তো এই কাজ করতে করতে কথা বলছি, একটু তোমাদের সঙ্গে ভালো লাগে, এনার্জি পাই, জানো তো? তার জন্য একটু কথা বলে আবার কাজ করতে নেমে পড়ি। তো চলো আবার কাজ করতে নেমে পড়ি, তোমরাও আবার কাজ করো। দেখো বন্ধুরা, মোচা একদম রেডি, দেখেছো কেমন মজে গেছে? দেখো একদম রেডি। একটু ঘি দিয়ে দিয়েছি, আর এই দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে, কিছুই নেই কিন্তু খেতে হয়েছে কিন্তু দারুণ, বুঝেছো? এই দেখো পুরো, দেখেছো এরকম ঘেটে যাবে, মানে একটু ঘেটে ঘেটে না দিলে মোচা ভালো লাগবে না, তাকিয়ে তাকিয়ে থাকলে ভালো লাগবে না, একটু মজিয়ে দিতে হবে, নেড়ে চুড়ে একটু ঘেটে দিতে হবে, ঠিক আছে? কি সুন্দর এঁটো এঁটো ভাব হয়ে গেছে। এই এঁটো এঁটো ভাব যখন হয়ে গেছে বুঝে যাবে তোমার মোচা রেডি। তো চলো, মোচা হয়ে গেছে, এবার কষিয়ে নেব দই কাতলা। ব্যাস, চলো মোচা রেডি, এবার বসাবো দই কাতলা। তো আবার দেখো, তাহলে সাথে থাকো, চলো টাটা। বন্ধুরা, নামিয়ে দিয়েছি ভাত, গরম গরম ভাত, আর এখানে হচ্ছে মোচা। মোচাটাকে এইভাবে নামিয়ে রেখে দিয়েছি, দেখছো? মোচা দারুণ হয়েছে, খেতেও ভালো হয়েছে, কিছুই দিইনি, তবুই ভালো হয়েছে। এইগুলো খেতেই ভালো লাগে, জানো তো? আর এখানে মাখিয়ে নিয়েছি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি মাছ ভাজবো, বুঝেছো? তেল দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, এই ভাজবো। সব পেটিয়ে দিয়েছি, দেখো সব কটা পেটিয়ে দিয়েছি। আর 9 পিস না 8 পিসের মতন আছে মনে হয়, 9 পিসই আছে, আমি দেখিনি আর গুনে। এই তো 1 2 3 4 5 6 7 8 9 পিস আছে।
হ্যাঁ, তো মাছটাকে ভেজে নেব, তেল গরম হচ্ছে, ওদিকে আলু কাটা আছে আর এদিকে করবো মিক্সারে মশলাটা, তারপরে টক দইটা ফেটিয়ে তারপরে আবার করব। তো তোমরা সাথে থাকো, আবার দেখো। ঠিক আছে, চলো বন্ধুরা। মাছ ভাজছি, এই দেখো মাছ ভেজে তুলে রাখছি, আর এই যে মাছ ভাজা করছি। এখানে একটু গোটা গরম মশলা রেখেছি, তেলে দেবো। আর এই যে এখানে পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, মানে 2-1 কোয়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে টক দই ফেটিয়ে, মানে টক দইটাকে একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছি। তো কিছুই পড়বে না, একটু এই মশলাটা পড়বে, মানে এই পেস্টটা পড়বে তেলের মধ্যে। যে এই ফোড়নটা দেবো, ফোড়ন দিয়ে তারপরে দেবো এই পেস্ট, তারপরে একটু ভালো করে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে টক দইটা তারপরে দেবো, বুঝেছো? তো মাছ ভাজা করছি, তো দেখো আবার পরবর্তীটা দেখাবো, চলো সাথে থাকো। এবার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু ফোড়নটা যেটা দেখালাম না, একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু গুঁড়ি দিয়ে দিয়েছি। কারণ আমার ছেলেমেয়েরা আবার যাই হোক, দই কাতলাই হোক আর কারিয়াই হোক, যাই হোক, ওরা আলু ছাড়া খেতে পারে না, সব আলু ভক্ত। যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, বুঝেছো? শীতকাল তো, শীতকালে একটু কষিয়ে রসিয়ে রান্না খেতেই ভালো লাগে, জানো তো বন্ধুরা। এই যে একটু সবসময় বলি না, মশলার বাটি ধোয়া, এই জলের যে কি টেস্ট জানো তো। মানে যতক্ষণ না তুমি মশলার বাটি ধোয়া জল দেবে, ততক্ষণ রান্নায় কোনো টেস্ট হবে না। এর একটা আলাদাই টেস্ট। এই বাটি ধোয়া জল একটু দিতে হবে। তো আমিও দিয়ে নিলাম একটু, বাটিটা ধুয়ে, মানে নষ্ট করবো কেন, কোনো কিছু নষ্ট হতে দেবো না। হাঁসটা দিয়ে নিলাম। এবার দেবো একটু, এই দেখো হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো, আর একটু দিলাম। এবার দেবো একটু, আমি একটু হলুদ দিই, হ্যাঁ, নুন দেবো। নুনটা পরে আবার চেখে দেখি তারপরে দেবো, বুঝেছো? হ্যাঁ, তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই দেখো, আমি কিন্তু ওই যে মানে এমনি যে লঙ্কা গুঁড়ো সেটা দিই না, কারণ না খুব ঝাল হয়ে যায়, আমার বাচ্চারা খেতে পারে না। এবার কষাবো এটা। খুব যে তেল দাও না, কিন্তু এটা কষে গেলেই না তেলটা ছেড়ে যাবে। তো এটা কষতে থাকুক, তোমরা আবার দেখো, চলো। মশলা গেছে পুরো কষে, দেখো পুরো কষে গেছে, দেখেছো? আমি কিন্তু বেশি তেল দিই না, জানো তো, অল্প তেলেই কষিয়ে কষিয়ে রান্না করি, যতটা মানে একটু মানে স্বাস্থ্যটা মানে ঠিক রাখা যায়। বেশি তেল খেলেই তো আর হলো না, ছেলে মেয়ে এদেরকে বেশি তেল খাওয়ানো উচিত না, নিজেদেরও উচিত না, বয়স হয়েছে এখন একটু। তো তার মধ্যেও কষি ঠসি তো রান্না করতে গেলে একটু তেল লাগে, যতটা দরকার ততটাই দিই। তো এবার দিয়ে দেবো, এই দেখো এই যে টক দইটা গুলে রেখেছিলাম, এই টক দইটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষাবো। একটু কড়াইশুঁটি ছিল, তো ভাবলাম যে কড়াইশুঁটিগুলি রাখবো কেন, আছে যে এখন শীতে তো যত মানে সবজি মানে রকম পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। এখনই তো খাবো ওই সব জিনিস না, কড়াইশুঁটি, পেঁয়াজকলি, ফুলকপি, সিম, মানে কত রকম ভ্যারাইটিস সবজি শীতকালে পাওয়া যায়। আর শীতকালে তো সবজি খেতেও ভালো লাগে না, দারুণ লাগে, খেয়েও মজা, শুয়েও মজা, মানে ঘুমাতেও মজা, হজমেও মজা। হজমটাও শীতকালে বেশি হয়, জানো তো। শুধু একটাই সমস্যা, আমাদের নাক সুরসুর করে, আমাদের ঠান্ডার ধাত আছে, ওটাই সমস্যা, আর কিছু না। ঠান্ডা লাগলেই হয়ে গেল ব্যাস, কেল্লা ফতে। তো এই দেখো টক দইটা দিয়ে ভালো করে কষতে থাকুক, বুঝলে বন্ধুরা। তোমাদের কি কি রান্না হয়েছে তোমরা জানিও। আমার তো আজকে শুধু মোচা আর হলো দই কাতলা। এটা ভালো করে কষলে সামান্য একটু জল দিয়ে মাছগুলিকে ছেড়ে দেবো, তারপরে নামাবার সময় একটু গরম মশলা, ব্যাস। অনেকে ঘি দেয়, আমি আর ঘি দেবো না, হ্যাঁ। তো আমি গরম মশলা দিয়েই নামাবো, কারণ মোচাতে ঘি পড়েছে, এটাতে আর ঘি দেবো না, এটাতে শুধু গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। তো কষতে থাকুক, দেখেছো বন্ধুরা কেমন হয়েছে? তো বলো তো, একটু জানিও তো, জানিও তোমরা, ঠিক আছে?
আর কি রান্না বাড়ি করবো, স্নান করব, গ্যাস মুছবো। গ্যাসের অবস্থা দেখো, গ্যাস তো মুছে রাখতে হবে। করবো স্নান গ্যাস ট্যাস মোছার পরে। সারাদিনই কাজ থাকে বন্ধুরা। তারপরে পাখির জল দেবো, খাবার মানে ওদের চেঞ্জ করব। দেখো মুখের মধ্যে ছিটে আসলো, পটপট করে ছিটছে জানো তো। হ্যাঁ, তো পাখির জল আবার খাবারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কম্বলটাকে তো দিয়ে দিয়েছি জানলায়, ওটাকে আবার মাঝে মাঝে দেখতে হবে। তো সারাদিনে সব চলতেই থাকে। তারপরে চলে আসবে আবার ছেলে স্কুল থেকে, ছেলেকে আবার টিফিন করে দেবো, দুধ জাল দেবো, দুধের প্যাকেট আনা আছে, দুধ জাল দেবো। ছেলে দেখি কী খায়, পাস্তা খায় না ম্যাগি খায় আজকে। রোজ তো আর স্যান্ডউইচ খাবে না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা খেতে পছন্দ করে। তো আজকে ম্যাগি বা পাস্তা যেটা খেতে চায় করে দেবো, তারপরে দুধ জাল দেবো। তারপরে তোমার বিকালের মতন কাজ, আবার ছেলের দিদিমণি এসে যাবে পড়াতে। তো এখন রান্না করে গ্যাস মুছে তারপরে একটু পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে তো দুপুরের লাঞ্চ করব। তাও এখন দেখো অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজতেই যাচ্ছে। তো তার হয়ে যাবে আমার 12:30টার মধ্যে গ্যাস ট্যাস মুছে রান্না কমপ্লিট হয়ে যাবে। স্নান করে দিয়ে দেবো পুজো, তারপরে খেয়ে নেব। তো চলো তোমরাও কাজ করে নাও, আমিও কাজ করি। সারাদিন তো আমাদের কাজের মধ্যেই থাকতে হয়, জানোই তো। কাজ না করলে হবে কি করে? আমাদের তো এটাই ডিউটি না, সংসারটা সামলানোই তো আমাদের ডিউটি। এটা যদি আমরা ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে আর করলামটা কি? তো এইভাবেই দিন আমাদের কেটে যায়, বুঝেছো, সারাদিন কাজকর্মের মধ্যে দিয়ে। তোমাদেরও তাই একই সেমই হয়, যারা হাউসওয়াইফ তাদের তো একই হয়। তো চলো আবার তোমরা তোমাদের কাজ করো, আমিও আমার কাজ করে নিই। চলো টাটা। দিয়ে দিয়েছি, মশলা কষে গেছে। এই দেখো একটু ঝোল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা একটা করে মাছ। বললাম না সব পেটি ছিল, ওরা পেটি ছাড়া কেউ খেতে পারে না। আর পেটিটাই এরকম জানো তো, কালিয়া টাইপের ভালো লাগে। গাদার পিস আছে কিন্তু আমি দিইনি, মানে গাদা বা দাগা যা বলো তোমরা, জানি না তো এত কিছু, তো যা বলো এটাই হচ্ছে কথা। তো ওইগুলি রেখে দিয়েছি, ওগুলি ভাজা ঠাজার সঙ্গে খাবো, বা কিছু মাছের তেল তো আছে, ওটা পরে ভাজবো। আজকে এই অবধি রান্না হবে। বিকালেরটা আবার বিকালে তো রান্না থাকবেই, অফকোর্স থাকবে। আমরা তো এত মাছ একবারে খাবো না, তো বিকালে থাকবে। দুবেলার মাছের ঝোল হয়ে গেছে, বুঝেছ। দাদা 2 পিস আর আমরা 3 পিস করে। তো ছেলে তো খাবে না, ছেলে তো এসে ম্যাগি খাবে বা কিছু খাবে। ছেলের 1 পিস হয়তো থাকবে, তো থাকলে কালকে সকালে ওকে স্কুলে খাইয়ে পাঠাবো। তো অত ভোরে তো আর আমি রান্না করি না, তখন 1 পিস থাকলে আমি ওটা দিয়ে ওকে স্কুলে খাইয়ে পাঠাই, বুঝেছো। একটু ভাত খাইয়ে পাঠাতে হয় না, এই জন্য একটা মাছ এক্সট্রা করে রাখি। মেয়ে স্কুল যাবে না, জানি না যাবে কি না, গেলে তখন দেখা যাবে। এই মাছ দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকুক। তো চলো আবার। বন্ধুরা, এই যে সবসময় তোমাদেরকে আমি বন্ধুরা দেখো, বন্ধুরা বলি, তোমরা এতে বিরক্তি হও না তো? তোমাদেরকে আমি কি বলবো বলো, তোমরা তো আমার বন্ধুই না। আর বন্ধুদের সাথে বললাম না, একদিন বলেছি না, নির্দ্বিধায় নির্ভয়ে কার সাথে কথা বলা যায়? বন্ধুদের সাথে কথা বলা যায়। বন্ধুদের সাথে কোনো ব্যাপার নেই, কথা বলা যায়, নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলা যায়। তো এই জন্য আমি সবসময় তোমাদেরকে ডাকি বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, মানে তোমাদের কানে যাতে আমার কথাটা পৌঁছায়। একবার না হলেও একবারের জায়গায় 10 বার বলি, যে একবার না একবার পৌঁছাবেই। আর একজন বললো যে তুই এক কথা খুব বারবার রিপিট করিস, বন্ধুরা বন্ধুরা বলিস, পাশে থাকো সাথে থাকো। আচ্ছা, পাশে থাকো সাথে থাকো যদি না বলি, তোমরা কি করে পাশে থাকবে সাথে থাকবে? তোমাদেরকে তো আমার বারবার এই কথা রিপিট করতে হবে, বারবার বলতে হবে যে বন্ধুরা তোমরা সাথে থেকো, পাশে থেকো। তোমরা সাথে আর পাশে না থাকলে কিছুই হবে না, টোটালি ব্যর্থ। তোমরা যদি ভিডিওই না দেখো, আমার কথা যদি ভালো না লাগে, তাহলে আমি ভিডিও কাদের জন্য বানাচ্ছি? তো ওই জন্য তোমরা দেখবে। আর আমি সবসময় বলি লাইক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এগুলি আমাকে বলতেই হবে, বুঝেছো। তাতে বেশি ঘ্যানোর করছি কিনা আমি জানি না, হ্যাঁ ভাই। তো ওই জন্য তোমরা জানাবে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে। আমি তো আগেই বলেছি, দেখো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু রাগ করবে না, বুঝেছো। আমি যে এক কথায় বেশি বারবার বলি, মানে রাগ করবে না, কারণ তোমাদের কানে আমার একবার হলেও এটা ঢোকাতে হবে যে আমাকে ভালোবাসবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর এই যে বন্ধুরা বন্ধুরা বলছে, আমার খুব ভালো লাগে তোমাদেরকে ডাকতে, তাই আমি বলি। তো চলো তোমরা কাজ করে নাও, আমার মাছের ঝোল অলমোস্ট ফুটছে এখানে। তোমরা তোমাদের কাজ করো, আমি তাহলে মাছের ঝোলে একটু গরম মশলা দেবো নামাবার আগে, তারপরে নামাবার পরে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো কাজ করো তোমরা। মাছ নামিয়ে দিয়েছি,
দেখো কালিয়া, দই কাতলা, আর এই হচ্ছে মোচা, আর এই হচ্ছে গরম গরম ভাত। তো আজকের হয়ে গেছে রান্না। এবার মুছবো গ্যাস। এখানে সব দিয়ে রেখেছি, এই যে একটার মধ্যে সাবান টাবান দিয়ে রেখেছি, সারাশি মাজবো, তারপরে মুছে নেব, গ্যাস পরিষ্কার করে নেব। তো চলো আমি আমার মতন কাজ করি, তুমিও তোমাদের মতন কাজ করো তোমরা, ঠিক আছে বন্ধুরা? তারপরে স্নান করবো, পুজো দেবো। আর বলো না, কাজের আর শেষ নেই, বুঝলে? কাজ করতে করতেই আমি শেষ, কি করব আর, কাজের মধ্যেই সব। আজকে ভাবছি একটা রিলস বানাবো, দেখি শর্টে বানাতে পারি কি না। হ্যাঁ, তো দেখি কতটা কি করতে পারি। সময় তো হয় না, বুঝেছো? এত কাজ আর সময় হয়ে ওঠে না। তারপরে স্যার দিদিমণি আসে, তাদের সামনে কি আর করা যায়? হ্যাঁ, তারপরে একটু খেয়ে দে না, আমি না ঘুমালে একদম পারি না, জানো তো। মানে একটু তখন ঘুম এসে যায় খাবার পরে, মানে একটুখানি রেস্ট নিতে না নিতেই তো ছেলে চলে আসে না। তো চলো আমি গ্যাস ট্যাস মুছে নিই, তোমরা তোমাদের কাজ করো। চলো টাটা। এই দেখো বন্ধুরা, আমি খেতে বসে গেছি। মেয়ে ওইদিকে আবার অনলাইন ক্লাস করছে। হঠাৎ করে ওর ম্যাম বললো, মানে ইংলিশ ম্যাম। এই দেখো আমি এখন মোচা দিয়ে খাচ্ছি। আমি এই দিয়েই মনে পুরো ভাত খেয়ে নেবো, আমার আর মাছ টাছের দরকার পড়ে না। তো মেয়েকে আবার টিচার ফোন করলো, মানে ওর যে ইংলিশ টিচার আছে, বললো যে অনলাইন ক্লাস করাবে। তো অনলাইন ক্লাস করতে বসেছে। আমি ওকে একটু আপেল আর কেক দিলাম, সকালে তো ছাতু দিয়েছিলাম। ঠিক আছে করো, আমি খেয়ে নিই, কারণ ভাই আসার টাইম হয়ে যাবে। আমি আবার একটু আধ ঘন্টা না রেস্ট নিলে আবার উঠে কাজ করতে পারবো না। তো উঠে ও বললো আমি অনলাইন ক্লাস করে আমি একবারে স্নান করে তারপরে খাবো। তো ও করছে, ওর মতন করুক। অলমোস্ট এখন দেখো ঘড়িতে 2টো বাজে, আমি আর কখন খাবো বলো? ওর জন্য আমি খেয়ে নিলাম, ও পরে খাবে, কারণ আমার তো আবার সব কাজের পর কাজ থাকে না, সব টাইম শিডিউল করা থাকে, এটার পর এটা, এটার পর ওটা। তো এই জন্য মোচা দিয়ে খাচ্ছি। মাছের ঝোল খাবো কিনা জানি না। তো খেতে দারুণ হয়েছে মোচাটা, বুঝেছো? ভালো হয়েছে মোচাটা খেতে। তো তোমরাও লাঞ্চ করে নাও, আমিও করে নিই লাঞ্চ। চলো টাটা। দেখো বন্ধুরা, ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো ওকে ভাত মেখে দিয়েছি, মোচা দিয়ে দিয়েছি, আর ওই কাতলা মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত মেখে মাছটাকে ছাড়িয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম না ম্যাগি করে দেবো বা পাস্তা করে দেবো, তা বললো যে না মা, আমি খাবো না, আমি ভাতই খাবো আজকে। আর তো আমার ছেলেমেয়েরা মোচা এইসব খেতে খুব ভালোবাসে। তো সৈকত, কেমন হয়েছে রান্না? ভালো আছে। ঠিক আছে, খাও, ভালো মতন খাও, ঠিক আছে? আস্তে ধীরে খাও। সে ওকে একাই দিয়ে দিয়েছি হাত দিয়ে খেতে। আমি হাত দিয়ে খাওয়া শিখিয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা, যে না মাঝে মাঝে একটু হাত দিয়ে খাওয়া শেখাতে হয় বা শিখতে হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা খাচ্ছ, কতটা তোমার দরকার। নালে ওই আমি খাওয়াচ্ছি, ও মোবাইল দেখছে, ও যে কী খাচ্ছে, ঘোড়ার মাথা না ব্যাঙের মাথা, তা বোঝে না, বুঝেছো? তা বাচ্চাদের একটু হাত দিয়ে খেতে দেওয়া উচিত, তাহলে ওরা বুঝতে পারে। এখনও যদি বা ফোন দেখছে, কিন্তু তবু নিজের হাত দিয়ে খাওয়াটা হলে আমার মনে হয় তাতে পেটটা ভরে ভালো। আর যদি আমরা খাওয়ালে তো পেট ভরবই, মা খাওয়ালে তো সেটা কোনো কথা না, নিজের হাত দিয়ে খাওয়াটা ভালো। তো এই জন্য যতটা নিজের কাজ শেখানো যায় শিখিয়েছি। স্কুল থেকে এসেও আবার দিয়ে দিয়েছে, একটু ঠাকুরের কাছে ধূপ ধরিয়ে দিয়েছে, বললাম একটু ধূপ দেখিয়ে দাও। তারপরেও স্নান করা হয়ে গেছে, করে ও খেতে বসে গেছে। বললো যে না মা ভাতই খাবো, তো আমি ওকে ভাত মেখে দিলাম। তা এই তো বিকালের কাজ, আর একটু পরে আমি চা খাবো। হ্যাঁ, নাকটা করছে আবার সুরসুর, জানো তো, এই ঠান্ডার জীবন থেকে যাবে না আমার, মানে শীতকাল চলে যাবে কিন্তু ঠান্ডা আমার জীবন থেকে আর যাবে না মনে হচ্ছে। তা থাকুক, ও যখন ভালোবাসে আমাকে, ঠান্ডা এত যখন আমার শরীরে থাকতে ভালোবাসে, থাকুক। ওকে আর আমি বেশি কিছু নিয়ে মাথা ঘামাবো না। তো ও থাকার যখন ইচ্ছা ও থাকুক, আমি এইভাবেই চলবো, এটাই ভেবে নিয়েছি। তো আজকাল কিছু তো দেখানোর নেই, মানে ওর একটু পরে টিচার আসবে, মেয়ে বেরিয়ে যাবে মেয়ের মতন, আর আমি তো উঠে চা খাবো, উঠে যা কাজ করার করবো, আবার টুকটাক কাজ, আর রান্না তো আছেই, আর সেরকম কোনো রান্নার ব্যাপার নেই, টিফিনেরও ব্যাপার নেই, কারণ এখন ভাত খেয়ে নিচ্ছে, আর টিফিনেরও ব্যাপার নেই। তো শুধু বাকি রইলাম আমি খাবো একটু চা, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি। আবার নেক্সট দিন কী করবো সেটা আবার শেয়ার করব। তো ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। তোমাদের কার কেমন লাগে একটু জানাবে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি ছেলে মেয়েকে নিয়ে, এই কামনাই করো। চলো টাটা বন্ধুরা।